আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো যারা নিউজিল্যান্ডে লেখাপড়ার জন্য যেতে চান, কাজের জন্য যেতে চান বা কোনো প্রয়োজনে যেতে চান, আপনাদের যে ভিসাটা আছে, ভিসাটা আপনারা অনলাইনে কিভাবে চেক করবেন, বা এমনও লোক আছে বা এমনও মানুষ আছে ভিসা করতে দিছে এখনো ভিসাটা হাতে পায় নাই, ঠিক আছে, তাদের কাছে পাসপোর্ট আছে অথচ ভিসাটা কতটুকু প্রসেসিং হচ্ছে, আমরা আজকে দুইটা ধাপ দেখাবো আপনাদেরকে, যে আপনাদের ভিসাটা যেটা করেছেন সেটা ঠিক আছে কিনা, এবং যেটা করতে দিয়েছেন এখনো ভিসাটা হাতে পাননি সেটা কতটুক কার্যক্রম বা কতটুক প্রসেসে আছে। আমরা দুইটা জিনিস দুইবারে দেখাবো, স্টেপ বাই স্টেপ। ভিউয়ার্স, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদেরই প্রয়োজনে লাগবে। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। যদি কোনো কমেন্ট থাকে জানাবেন বা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিয়ে দেব। তো কথা বাড়াবো না, কথা বাড়ালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। খেয়াল করুন, আপনাদের নিউজিল্যান্ডের যে ভিসাটা, সেটা স্টুডেন্ট ভিসা হোক বা আপনার কোনো কাজের ভিসা হোক বা কোনো মেডিকেল ভিসা হোক, একই পদ্ধতিতে আপনাদের ভিসাটা কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করবেন। চলুন, আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি, আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য রাখুন, আমি কিভাবে আপনাদেরকে চেক করানো বিষয়টা পুরোটাই দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এখন স্ক্রিনটা শেয়ার করলাম আপনাদের মাঝে। তো আপনাদের যেটা কাজ থাকবে, সর্বপ্রথম আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজারটা সিলেক্ট করার পরে আপনাদের কাজ থাকবে কি, এখানে লিখবেন নিউজিল্যান্ড ভিসা চেক, শুধু এতটুকু লিখবেন, কোনো লিঙ্ক প্রয়োজন নাই। অনেকেই লিঙ্ক দেয়, লিঙ্কে একটু ভুল হলেই কিন্তু সমস্যা। আমি শুধু সরাসরি দেখাচ্ছি। তো নিউজিল্যান্ড ভিসা চেক অনলাইন এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে দেখবেন এখানে লেখা আছে চেক ইওর NZETA স্ট্যাটাস। দেখুন, আমি বারবার দেখাচ্ছি, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট আসবে নিউজিল্যান্ডের, লেখা আছে নিউজিল্যান্ড, ঠিক আছে, ইনফরমেশন ইমিগ্রেশন, নিউজিল্যান্ড ইমিগ্রেশন, এটা আমাদের সামনে চলে এসেছে। প্রথম যেটা স্টেপ আমরা দেখাবো, আমাদের কাছে ভিসা করা আছে, ভিসা করে ফেলেছি আমরা, কিন্তু ভিসাটা আসলে আসল কি নকল এটা আমরা প্রথমে যাচাই করব। তাহলে আমাদের কাছে ভিসা করা আছে, তাহলে আমরা ইয়েস দেব। এখানে ইয়েস দেওয়ার পরে আমাদের একটু স্ক্রল করে নিচে আসলে যাবে ইন্টার ইওর নিউজিল্যান্ডের রেফারেন্স নাম্বার, ভিসার যে রেফারেন্স নাম্বারটা সেটা আমরা কোথায় পাবো, আমাদের ভিসার মধ্যে, আমি সরাসরি ফাইলটা দেখাচ্ছি। আমাদের ভিসার মধ্যে এখানে আমাদের রেফারেন্স নাম্বার আছে, এই রেফারেন্স নাম্বারটা আমরা ওখানে বসিয়ে দেবো। আমি আমারটা কপি করে নিলাম, আপনারা আপনাদের ভিসার রেফারেন্স নাম্বারটা বসিয়ে দিবেন। তো আমি আমার রেফারেন্স নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তারপরে লেখা আছে ইন্টার ইওর পাসপোর্ট নাম্বার, ঠিক আছে। তো পাসপোর্ট নাম্বার, ওই ভিসার জন্য যে পাসপোর্টটা আপনারা জমা দিয়েছেন, অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সিলেক্ট ইওর ন্যাশনালিটি শো ইওর পাসপোর্ট, মানে পাসপোর্টটা কোন দেশের, আপনি কোন দেশের যে আপনি ন্যাশনালিটিটা সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমার পাসপোর্টটা হচ্ছে বাংলাদেশের, আমি অবশ্যই বাংলাদেশ দিয়ে দিব, বাংলাদেশ, ঠিক আছে। দেওয়ার পর আমি এখানে সার্চ দিলাম। দেখুন ভিউয়ার্স, সার্চ দেওয়ার পরে আমার কিন্তু অলরেডি একবারে সুন্দরভাবে আমার ভিসাটা চলে এসেছে। 23শে ডিসেম্বর, ঠিক আছে, পাসপোর্টের এক্সপায়ার ডেট, পাসপোর্ট নাম্বার হচ্ছে এটা, তারপর 22শে মে এটা দেওয়া আছে, ঠিক আছে, 2026 আমার এটা সবকিছু দেওয়া আছে। তো আমরা কিন্তু অলরেডি আমার সবকিছু আমি পেয়েছি, আমার ভিসাটা অরিজিনাল। এখানে ভিসাটা অরিজিনাল, আর যেটা আমি পরে দেখাইতে চেয়েছি যে আমার ভিসাটা আসলে আপনার হয়েছে কি না বা ভিসাটা কতটুকু প্রসেসে আছে, আমরা এই জিনিসটা আমরা দেখাবো। তো আমি এটা দেখাতে গেলে আমাকে এখন কি করতে হবে, এটা মাইনাস করি। মাইনাস করার পরে আমরা আবার আই ব্রাউজারে ঢুকে আবার ব্যাক করব। ব্যাক করার পরে আবার এই জায়গায় ক্লিক করব, ওই লিঙ্কে ক্লিক করব যে ওয়েবসাইটটা আমাদের প্রয়োজন। এখানে যেহেতু আমার কাছে ভিসা নাই, রেফারেন্স নাম্বার নাই, সেক্ষেত্রে আমি নো দেব, ঠিক আছে। নো দেওয়ার পরে আমরা স্ক্রল করে নিচে যাব, ইন্টার ইওর
পাসপোর্ট নাম্বার, এই পাসপোর্ট নাম্বারটা আমরা দিয়ে দেব। যে ভিসা করার জন্য যে পাসপোর্টটা আমাদের আছে ওইটা আমরা দিয়ে দেব। সিলেক্ট ইউর ন্যাশনালিটি শো ইউর পাসপোর্ট ট্রাভেল, আমরা বাংলাদেশি, অবশ্যই বাংলাদেশ দিয়ে দেব। তারপরে এখানে দুইটা জিনিস লেখা আছে, সিলেক্ট ইউর এক্সপায়ার ডেট শো ইউর পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বারের যে ডেটটা সে ডেটটা এখন প্রয়োজন। এখন আমার এই পাসপোর্ট নাম্বারের যে এক্সপায়ার ডেটটা, আমি পাসপোর্ট নাম্বারের এক্সপায়ার ডেটটা আমি এখানে দিয়ে দেব। পাসপোর্টের এক্সপায়ার ডেট তো আমি দিচ্ছি 23, মার্চ হচ্ছে 12, ডিসেম্বর, তারপরে ইয়ার হচ্ছে 33। এটা পাসপোর্টের এক্সপায়ার ডেট। তারপর নিচে আছে সিলেক্ট ইউর ডেট অফ বার্থ শো ইউর পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্টের মধ্যে যে ডেট অফ বার্থ, আপনার যে বয়সটা আছে সেই বয়সটা, আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখটা আপনার কত, সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব। আমাদের যে পাসপোর্ট, ওই পাসপোর্টের যে জন্ম তারিখটা আমরা সেটা দিয়ে দিচ্ছি 8, তারপর হচ্ছে অক্টোবর 1999। বাস, দেওয়ার পর আমরা কি করব, সার্চ করব। এখানে একটা জিনিস হয়তো দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে পাসপোর্টের এক্সপায়ার ডেট 23। সার্চ করার পরে আমাদের সামনে এখন চলে এসেছে আমাদের ভিসার যে ইনফরমেশনটা, আমরা এখনো ভিসা হাতে পাই নাই। আমাদের জন্ম তারিখ, পাসপোর্টের এক্সপায়ার ডেট এবং পাসপোর্ট নাম্বারটা দিয়েই আমরা দেখালাম যে আপনার রেফারেন্স নাম্বারটা ভিসার, এটা স্ট্যাটাস ইস্যুয়েড হয়েছে, রেডি, ঠিক আছে। তারপরে ডেট সবকিছু ঠিক আছে, 22 মে 2024। এটা এক্সপায়ার ডেট, আপনার ভিসার যে এক্সপায়ার ডেট সেটার। আর নিউজিল্যান্ডের ট্রাভেল কন্ডিশন সবকিছু এ টু জেড লেখা আছে, আপনারা পড়ে নেবেন। পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর পাসপোর্ট নাম্বারটাও দেখতে পারতেছেন, পাসপোর্ট এক্সপায়ার ডেট যেটা দিয়েছে সেটাও দেখতে পারতেছেন। ভিউয়ার্স, দুইটা জিনিস আমরা দেখালাম, কিভাবে পাসপোর্ট দিয়ে ভিসা নাম্বার দিয়ে বা রেফারেন্স নাম্বার দিয়ে ভিসাটা চেক করবেন আসল নকল, এবং যারা ভিসা এখনো পাননি হাতে তার ভিসাটা কোন পর্যায়ে আছে সেটাও দেখালেন। যদি